হ্যালো গাইস, আমি রানাদির। আমি এখন আছি চংচিংয়ে। চংচিং জিয়াটাং ইউনিভার্সিটির আমি একজন ছাত্র। তো আজকে হচ্ছে নভেম্বরের 6 তারিখ। এখানে খুব ঠান্ডা, যেহেতু এখানে চারপাশে চতুর্দিকে পাহাড়, সব দিকেই পাহাড় আছে। তো সেই জন্য এখানে আসলে অনেক বেশি ঠান্ডা, অনেক বেশি ঠান্ডা ফিল করি কম্পেয়ার টু বাংলাদেশ। এখনও বাংলাদেশে মেবি এখনও তেমনভাবে ঠান্ডা পড়ে না, বাট এখানে অনেক বেশি ঠান্ডা। তো সকালে ক্লাস শেষ করে এখন যাইতেছি মার্কেটের দিকে। এই রাস্তাটা অনেক সুন্দর, আমি প্রায় সময় এই রাস্তা দিয়ে হাইটে হাইটে যাই। এটা হচ্ছে আমাদের ভার্সিটির পিছন দিকের এক রাস্তা। তো এই রাস্তাটা অনেক বেশি সুন্দর। ক্লাস একটু আগেই শেষ হইলো। আপনার ক্লাস ছিল 8টার দিকে। 7টায় ঘুম থেকে উঠতে হয়, দেন দাঁত টাত ব্রাশ করে ক্লাসে যাইতে হয়। তো এই হচ্ছে, এমন হচ্ছে এক্সপিরিয়েন্স। এখানে ক্লাস হচ্ছে আপনার একটু সময় দিয়ে দিয়ে ধরেন আমি 8টা থেকে 9টা 25 পর্যন্ত ক্লাস করলাম। ক্লাস করার পরে আমার আবার একটা 12টার দিকে ক্লাস আছে, দেন আবার 2টার দিকে ক্লাস আছে, দেন আবার রাত্রে 7টায় একটা ক্লাস আছে। তো এখানে হচ্ছে ক্লাসের জিনিসটা এমনভাবে হয়, এখানে আসলে মানে স্টুডেন্টদেরকে পর্যাপ্ত সময় দেওয়া হয়। বাংলাদেশের মতো না যে এই ক্লাসের পরে এই ক্লাস, এই ক্লাসের পরে এই ক্লাস একসাথে সবগুলো, এমন না। তো এই আর কি জিনিসগুলো। এখন হচ্ছে আমি এখনো পর্যন্ত কিছু খাই নাই, তো যাচ্ছি মার্কেটের দিকে, কিছু একটা খাবো। তো এই আর কি এখানে এক্সপিরিয়েন্স যদি বলি, হ্যাঁ সবকিছুই ঠিকঠাক, ভালোই লাগতেছে। কম টাকায় এখানে আমি 4 বছরে ব্যাচেলারও শেষ করতে পারবো, এত বেশি টাকাও লাগবে না কম্পেয়ার টু ইউরোপ আরও অন্যান্য কান্ট্রির কথা যদি বলি। তো এখানে আসলে এখানে অবস্থাটা এমন, এখানে একটা নতুন স্টুডেন্ট আসার পরে অনেক কিছুই ফেস করতে হয়। যেমন নতুন নতুন সব এক্সপিরিয়েন্স আপনার এখানে মানুষদের সাথে আপনার ভাষাগত একটা সমস্যা থাকবে। হ্যাঁ, আবার খাবার নিয়ে একটা সমস্যা থাকবে। আপনি এখানে সার্ভাইভ করবেন, আপনি যদি একা একা থাকেন তাহলে আরও অনেক বেশি সমস্যা আপনার ফেস করতে হবে। তো এই সমস্যাগুলো আপনার হবে। আমার এখানে হয়তো একটু অনেক বেশি নয়েজ আসতেছে, এটা আপনারা একটু অ্যাভয়েড করবেন কষ্ট করে, যেহেতু আমি রাস্তার দিকে এবং আমার মাইক্রোফোন নাই, সেহেতু হয়তো একটু সমস্যা হইতে পারে নয়েজের। তো এই হচ্ছে সমস্যাগুলো। আপনি এখানে এইরকম সমস্যা, খাবারগত, ভাষাগত, এই কোথাও যাইতে হলে একটু সমস্যা ফেস করবেন। কিন্তু আপনি যদি প্রপার ট্রান্সলেশন ইউজ করেন, হ্যাঁ, প্রথম তো আমরা এখনো ভাষা পারি না, যেহেতু 2 মাস হয়েছে মাত্র আসছি। তো আমরা মাত্র HSK 1 করতেছি, আমরা এখনো পারি না। বা টুকটাক চলার মতো বা হচ্ছে ইঙ্গিত দিয়ে বোঝানোর মতো ভাষাগুলো পারে কিছু, যে বুঝাইতে পারি যে এটা আমার দরকার। এটা অনেক সময় বুঝাইতেও পারি না, অনেকে এখানে যারা হচ্ছে ওল্ড যারা আছে তাদেরকে অনেক সময় বুঝাইতে পারি না, বা স্টুডেন্ট যারা আছে তাদেরকে হচ্ছে নর্মালি বুঝাইতে পারি যে আমি এটা চাচ্ছি, এটা আমার দরকার। তো ওরা বুঝে দেন পরে আমাদেরকে দেয়। তো এই হচ্ছে অনেক সময় অনেক এই সমস্যাগুলো হয়। আর নর্মালি হচ্ছে ওরা অনেক ভদ্র, অনেক ছাত্র, তো আপনাকে কোনো রকম হ্যাজেল করবে না, কোনো রকম সমস্যা দিবে না। হ্যাঁ, বা কেউ আপনাকে আয়সা কোনো কিছু বলবে না, ওইটা বাংলাদেশ থেকে অনেক ভালো। বাংলাদেশের মানুষ তো ওর ভুল ধরে আপনি এখানে ভুল যদি হয় আপনার, তাহলে ওরা হচ্ছে বলবে কোনো ব্যাপার না, চেষ্টা করো। হ্যাঁ, এই আপনাকে মানে সব জায়গায় আপনাকে মোটিভেট করবে, অনেক বেশি মোটিভেট করবে এখানে মানুষ। তো এটাই বলবো, চায়নাতে আসছি, চায়নার এক্সপিরিয়েন্স আমার তো অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, আমি তো অনেক বেশি এনজয় করি, এবং চায়নার ওয়েদার সব কিছুই বেস্ট। আপনার অনেক বেশি ভালো লাগা কাজ করবে সব দিক দিয়ে। আপনার কখনো মনে হবে না আপনি অন্য একটা ফরেন কান্ট্রিতে আছে। হ্যাঁ, কিছু সময় মনে হবে, বাট হচ্ছে গাছপালা বা আমাদের বাংলাদেশের মতো যারা গ্রামে থাকেন, যারা এটা গ্রামের এমনই লাগবে যে একটা শহরে গেলেও আপনার এমন বেশি ঢাকার মতো এমন বেশি চিল্লা আওয়াজ এমন কখনোই ফিল হবে না। আপনি অনেকে আসে, আমার রুমমেট হচ্ছে গ্রামে থেকে বড় হয়েছে, তো হচ্ছে ঢাকাকে পছন্দ করে না, এত বেশি এই
বড় চিল্লা চিল্লি, ওইটার জন্য হচ্ছে না ঢাকাকে পছন্দ করে না। বাট ওইখানে চায়নাতে আসছে, ও বলতেছে যে এখানের এক্সপিরিয়েন্স আমার অনেক ভালো, তো এখানে ভালো সুন্দরভাবে স্টে করতে পারতেছে। এখানে কোনো শব্দ নাই, কোনো কোলাহল নাই, সব কিছু। তো এই হচ্ছে আপনার পড়ালেখার জন্য আমি মনে করি যে চায়না বেস্ট। পাকিস্তানে আছে, হ্যাঁ। তো দেখে আসলে, हे ब्रो, आर यू पाकिस्तानी? Yes. या कैसे हो? आप बताओ। मैं शान का फ्रेंड हो। जी जी मैंने देखा है या आपको। व्हाट्स योर मेजर? क्या हाल है वो ठीक हो? या व्हाट्स योर मेजर? CS CS. साइंस। Oh, say hi bro. हाय। Say. Vlog बना रहे? या मैंने स्टार्ट करा व्लॉग। ओके ओके गुड Okay, गुड। okay. See you Bye. later. See you later. Yeah. So yeah, আমার নতুন একটা ফ্রেন্ড, ওর সাথে ওরা আমি দেখি সবসময় একা একাই থাকে ছেলেটা, একা একা ঘোরাফেরা করে। তো আজকে ওর সাথে কথা বলে নিলাম, নেক্সট টাইম আবার দেখা হইলে ওই আমার কল দিবে, ওই আমাকে ডাক দিবে। তো এই আর কি, নতুন নতুন মানুষের সাথে, এই যে নতুন নতুন মানুষের সাথে মিশতেছি, নতুন নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে। এটা অনেক কিছু পাই, এটা অনেক কিছু আপনার মন ওইটা ভালো করে দেবে। আপনি একটা নতুন মানুষের সাথে যখন মিশবেন, কথা বলবেন, আপনার মন ভালো হয়ে যাবে অটোমেটিক। তো এই আর কি, যারা চায়নাতে আসতেছেন, ওয়েলকাম টু চায়না, আপনাদেরকে স্বাগতম। অনেকে ল্যাঙ্গুয়েজে আসবেন মার্চেন্ট থেকে, অনেকে ব্যাচেলারে আসবেন, অনেকে মাস্টার্সে আসবেন মার্চেন্ট থেকে। যেহেতু মার্চেন্ট থেকে কিছু সংখ্যক ইউনিভার্সিটি সুযোগ দেয়, কিছু সংখ্যক মানুষ নেই, তো তাদের জন্য শুভকামনা। আজকে ব্লগটা এতটুকুই। আপনাকে আমি ঘুরে ঘুরে চায়নাটা দেখানোর ট্রাই করব, চেষ্টা করব ইভেন। এবং আমি হচ্ছে ভিডিওগুলো ছাড়ি মূলত হচ্ছে আমার একটা স্মৃতি হিসাবে থাকলো ভিডিওটা, হ্যাঁ। আমার ফোনেও যেহেতু এত বেশি জায়গা নাই, তো আমি জাস্ট আপলোড করে রাখি ভিডিওটা। তো ইয়া, আপনার যদি ভালো লাগে তাহলে দেখবেন অবশ্যই। তো ইয়া, এটাই ছিল আজকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।